প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী গণিত বইয়ের পঞ্চম অধ্যায় যোগ বিয়োগ এবং গুণ ভাগ সম্পর্কিত যে অধ্যায়টি আছে। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই উপযোগী। তাহলে এখানে আমি প্রশ্নটি অলরেডি সমাধান করে ফেলছি। দেখো, এখানে বলছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ এবং দুইজনের বয়স একত্রে হচ্ছে 40 বছর। তাহলে মাতার বয়স যত, এটা কার বয়সের 3 গুণ? কন্যার বয়স। মানে কন্যার বয়স যদি যত হবে তার চেয়ে মাতার বয়স কয় গুণ হবে? 3 গুণ বেশি হবে। তাহলে আমরা এখানে ক নম্বর সমাধান বলছে কন্যার বয়স কত। দেখো, কন্যার বয়স ধরে নিচ্ছি হচ্ছে 1 গুণ, তাহলে মাতার বয়স কত হবে? 3 গুণ। তাহলে দেখো, মাতা কন্যার বয়সের সমষ্টি হচ্ছে মোট 4 গুণ। তাহলে দেখো, মোট যে বয়সটি আছে, একত্রে যে বয়স আছে 40 বছর, এই 40 বছরকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা কার বয়স পেয়ে যাব? কন্যার বয়স। তাহলে দেখো, 40কে 4 দ্বারা ভাগ করলে 4 10 40, 10 বছর। তাহলে উত্তর কন্যার বয়স হচ্ছে 10 বছর। দেখো, ক নম্বরে বলছিল আমাদের কন্যার বয়স কত, তাহলে আমরা কন্যার বয়স 10 বছর পেয়ে গেলাম। এখন বলছে মাতার বয়স কত। এখন বিষয়টা হচ্ছে দুইজনের বয়স, মনে করো আমার এবং তোমার বয়স দুইজনের মিলে বয়স হচ্ছে 50 বছর। এখন আমি বললাম যে আমার বয়স 10 বছর, তাহলে তোমার বয়স কত? তাহলে মোট বয়স থেকে আমার বয়সটা বাদ দিলেই তোমার বয়সটা বের হয়ে যাবে। ঠিক একই রকম মাতা কন্যার বয়স একত্রে হচ্ছে 40 বছর, এখান থেকে কন্যার বয়সটা আমরা বাদ দিয়ে দিচ্ছি 10 বছর। তাহলে কন্যার বয়স যদি 10 বছর বাদ যায় তাহলে থাকবে 30 বছর। তাহলে 30 বছরটা হচ্ছে কার বয়স? মাতার বয়স। তাহলে সুতরাং মাতার বয়স হচ্ছে 30 বছর। এরপর দেখো, গ নম্বরে বলছে বর্তমান মাতার বয়স 30 বছর। এখন বলছে 6 বছর পর কত হবে। তাহলে বর্তমানে মাতার বয়স যদি 30 বছর হয়, তোমার বয়স মনে করো বর্তমানে 6 বছর, তাহলে 6 বছর পর তাহলে আরো 6 বছর যোগ হবে। তাহলে বর্তমানে 30 বছর হলে তাহলে 6 বছর পর 6 যোগ হবে 2 বছর, 10 বছর পর কত হবে? 10 যোগ হবে। 20 বছর পর কত হবে? 20 যোগ হবে। যেহেতু 6 বছর পর বলছে, আমরা 6 যোগ দিয়ে দিচ্ছি। তাহলে 30 আর 6 হচ্ছে 36 বছর। এরপর বলছে বর্তমান কন্যার বয়স হচ্ছে 10 বছর। 6 বছর পর কন্যার বয়স হবে কত বছর? 10-এর সাথে 6 যোগ দিয়ে দাও, তাহলে হচ্ছে 16 বছর। তাহলে উত্তর হচ্ছে 6 বছর পর মাতার বয়স হচ্ছে 36 বছর এবং কন্যার বয়স হচ্ছে 16 বছর। এই ছিল আমাদের অঙ্কটি সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। ধন্যবাদ।